আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি সবাই আছেন ভালো। ইটস মি আব্দুর রাজাক জনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ARJ Vlogs। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাকরখানি খেতে। এটা আসলে পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী বাকরখানি না, এটা হচ্ছে আমাদের খিলক্ষেতের বাকরখানি। তো এটা হচ্ছে খিলক্ষেতের একটু ভিতরে, খিলক্ষেত বাজার বলে আই গেস। এটা হচ্ছে আই গেস মিষ্টিটা, এখানে মনে হয় দুইটাই পাওয়া যায়। আমি আগে খাইতাম, আমি বেসিক্যালি মিষ্টিটা খাই আর কি, আমার কাছে ওইটা বেশি ভালো লাগে। আর ওই নর্মাল যেটা ওইটা হচ্ছে চা দিয়ে খেতে বেশি মজা। তো আমরা ওইখানে যাব, বাগরখানি খাবো। সো চলেন যাওয়া যাক। এরিয়াটার একটা খুব বাজে বৈশিষ্ট্য হলো এই এরিয়াটার মধ্যে প্রচুর জ্যাম থাকে। এই জ্যামের মধ্যে আসলে হাইটেই যায়, তো রিক্সা টিক্সা দিয়ে আসলে একদম প্যারা হয়ে যায় এই জ্যামের মধ্যে যদি যাইতে চায়। বেশি দূর না, আমাদের এই রেলগেট থেকে আসলে একটু কাছেই, সামনে গেলেই আমরা লোকেশনটা দিয়ে দিব। তো হাইটা যাওয়াই আমি প্রেফার করবো, রিক্সা দিয়া একবারে না, টোটালি না, যাওয়ার কোনো দরকার নেই। হাইটা হাইটা যান, একটু ব্যায়াম হবে, ঠিক আছে, সবচেয়ে ভালো অপশন। রিক্সা, অটো নো, দরকার নাই। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। মামা কি বানাইতেছেন? এই যে বাকরখানি, এই যে বাকরখানি দেখতে পারতেছেন, এই যে মামা বানাইতেছে, ওইদিকে বানাইতেছে আর এখানে ভিতরে দেওয়া হইতেছে। এটা কি বলে যেন মামা? চুলা, মাটির চুলা। মাটির চুলা। আচ্ছা, এটার মধ্যেই সবকিছু বানানো হয়। এই যে মামা তেল দিয়ে কি সুন্দর করে। তো মামা কত বছর ধরে ব্যবসা করতেছেন এটা? ওই তো করতেছে প্রায় 22 বছর ধরে আমি এটার কাজ করি। মাশাআল্লাহ, 22 বছর ধরে। এটা কি আপনার নিজের তো না? এটা আমার নিজের আচ্ছা, দোকান। হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনার বাবা আগে করতো, ওই না, সূত্রে না। পাইছেন না আপনি শুরু করছেন না, এটা? আমি আমার ফ্যামিলি থেকে আমি শুরু করছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা কিন্তু এখানে প্রায় খাই, আমি কাওলা থেকে আসছি আর কি। আচ্ছা, তা আমাদের এটা খুব ভালো লাগে। এটার মধ্যে দুইটা আইটেমই আছে, একটা হচ্ছে যে এটা তো মিষ্টি ছাড়াটা, আর এটা হচ্ছে মিষ্টিটা। তা আমি মিষ্টিটাই বেশি খাই, আর এটা মনে হয় চা দিয়ে খাইলে মনে হয় সবচেয়ে বেশি টেস্টটা পাওয়া যায়, তাই না? যার যেটা রুচি আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। তো আমরা এগুলো টেস্ট করব। আমি তো এটা খাইছি, এটা তো জোস একটা জিনিস, বাট এটা খাওয়া দরকার আজকে। তো দেখি মামারা কিভাবে বানাইতেছে এগুলা। যে ওরা তো বেচা কিনা কিরকম হয় আপনাদের? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। তো বাকরখানিতে কি কি দেওয়া হয়? শুধু এই যে আটা ময়দা, এরপরে এই যে মাখন। ময়দা। আচ্ছা, এই তো ডালডা ডোলডা দেওয়া হয়। আপনাদের স্পেশালিটিটা কেন এটা এত বেশি মজা, সেটা একটু বলেন তো। মজা হওয়ার কারণটা কি? এটা মাটির চুলার মেঝে করি আমরা, এটার কারণে আরো টেস্ট লাগে বেশি। আচ্ছা আচ্ছা। আর এমনি স্পেশাল কিছু নাই? না না, অন্য কোনো কিছু নেই। নরমালি। আচ্ছা আচ্ছা। কারণ আমরা পুরান ঢাকারটাও খাই, তো পুরান ঢাকা হচ্ছে সবচাইতে বেশি ফেমাস আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওইটাই সবাই খায়, সবাই পছন্দ করে। এর মেঝে তো মনে করেন ডালডা, পনির, আচ্ছা এর বাজা, এটা হলদা জাগার মেঝে হলদা দিবি। আচ্ছা। চাহিদা ভালো, চাহিদা নাই। না, আমার কাছে ভালো লাগে বাকরখানি, একদম পুরাতন আমলের একটা জিনিস, এখনো ঠিক আছে। হ্যাঁ, পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার। তো কত করে কেজি এটা? কত করে কেজি? আর এটা কত করে কেজি? মিষ্টিটা 140 টাকা আর কেজি, মিষ্টি ছাড়াটা? 130 টাকা কেজি। মিষ্টি ছাড়াটা 130 টাকা। তেল ময়দার দাম তো বাইরে গেছে কখনে। হ্যাঁ, সবই তো বাড়তি। আগের মতো দাম নাই, লাভ নাই আমার। সব বাড়তি, কিচ্ছু করার নাই। মালের দাম বাড়লেও খাওয়া করার লাগবে। তো আমরা আগে নিচে হচ্ছে মিষ্টিটা, আমার কাছে মিষ্টিটা বেশি ভালো লাগে। আগে মিষ্টিটা খাই, তারপর আবার মানে টেস্টটা আমার মুখে এখনো আছে, কিন্তু আমি আবার টেস্টটা ফুলফিল আনার জন্য করতেছি আর কি। কম কম লাগতেছে, অন্য মিষ্টি বেশি বেশি লাগে। আচ্ছা, এটা এই মুহূর্তে কি মিষ্টি? দেখি চিনি না গুড়? দেখেন
ওই যে চিনি ছাড়া একদম চেহারাটাই অন্যরকম আর কি। উপরে যে একটা ইয়ে আসছে, টেক্সচারটা আসছে না, টেক্সচারটা অনেক ভালো লাগতেছে আমার। এই টেক্সচারটাই অনেক সুন্দর। না এগুলোর মধ্যে টেক্সচার তেমন একটা নাই, বাট এর টেক্সচারটা চিনির জন্য আরো বেশি স্পেশাল। আপনি যখন খাবেন না, আপনার মুখটা পুরো ভরে যাবে। মানে মুখের মধ্যে হয় কি, মানে যে আমরা মানে আগে ছোটবেলায় হরলিক্স খাইতাম না, হরলিক্স যেরকম চামচ দিয়ে খাইতাম, খাইলে যেরকম মুখের মধ্যে একটা ফিল আসতো না, মুখ ভরে যেত, ঠিক ওইরকম একটা ফিল, বাট অনেক ভালো। পুরান ঢাকারটা আমরা আগে খাইছিলাম, পুরান ঢাকারটাও ভালো, এটাও ভালো। পুরান ঢাকা থেকে তো আমরা মোটামুটি 10 মিনিট দাঁড়ায় চাটা নিয়ে আসছি, কারণ মামা ব্যস্ত ছিল অনেক। তো আমরা তো এটা খাইছি, এখন এটা খাওয়ার জন্যই মেনলি চা না আনা। তো সুন্দর একটা কালো জায়গা, ভালো লাগতেছে আমাদের। তো এটা এখন আমরা খাবো। ভাইকে না নিলে আবার এটার মধ্যে বেশি। তো এটা হচ্ছে এটার স্পেশালিটি, এই জিনিসটা আমরা চা দিয়ে খাই, তো এটা দিয়ে সবচেয়ে বেশি টেস্ট পাই। মারাত্মক। আমি প্রেফার করবো যে চা লাভার যারা আছেন, আপনি চার সাথে এটা যদি ভিজা খান, এটার থেকে বেশি টেস্ট লাগবে। মারাত্মক, আমার তো সেই ভালো লাগছে। আমি আগে এটাই খাইতাম, কারণ আমি খালি খাইতাম আগে, কিছু থাকতো না, চিনি আছে এটার মধ্যে, বেশি কিছু লাগতো না। কিন্তু এটা আপনি খালি সবাই খাইতে পারবেন আর কি, মানে খাইতে পারে, বাট আমি পারি না আর কি। এর জন্য আমি চা নিয়ে আসছি, চা দিয়া আসলেই অসাধারণ লাগে এটা। কেউ তো এটা মিস করবেন না চা ছাড়া। চা ছাড়া খালি এটা প্রপার টেস্ট আপনি পাবেন না। আমি তো খাই দিই। আসলে কি, মানে চা ছাড়া খাইলে মনে হয় যে আটা ময়দা, মানে শুধু আটা ময়দা খাইতেছি এরকম লাগতেছে আর কি, সত্যি কথা যেটা। কিন্তু চা দিয়ে খাইলে প্রপার টেস্ট আপনি 100% আপনি পাবেন। আর আরেকটা কথা, শুধুমাত্র 2টা পাঁচখানি খাইলে মনে করেন, আর 1 গ্লাস পানি খাইলে আপনার পেট একদম ঠিক হয়ে যাবে। সন্ধ্যার সময় আপনার কিচ্ছু খাওয়া লাগবে না, পেট ভরবে। রাতে খাইতে এটা উইথ চা 10 আউট অফ 10। আর এটা মিষ্টি, তো এটা শুধু শুধু মানে আমার কাছে দুইটাই বেস্ট লাগছে, কারণ দুইটার টেস্টই ভিন্ন রকম। এটা চা ছাড়া খেলে আপনার কাছে ভালো লাগবে না, চা দিয়ে খেলে 10 আউট অফ 10। আর এটা আপনি নর্মাল খান, এটা দিয়ে আবার চা মজা পাবেন না, গেছে কারণ এটা এমনি মিষ্টি। দুইটাই মিষ্টিটা ভালো, বিক্রিও হয়। হ্যাঁ, শুধু বাংলা খেতে ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর I guess 1 কেজিতে কয়টা যায় মোটামুটি? মিষ্টিটা ওটা আপনার 28টা, আর ওটা ওটা মিষ্টি ছাড়া নুনটা ওটা আপনার 1 কেজি বাগানে যেত 30 টাকা। চা ছাড়া একদমই বাজে। একদম চা লাগে, এক কথায় চা ছাড়া খাওয়া যাবে না। এটা হচ্ছে মেইনলি ডায়াবেটিস রোগীদের জন্য, এক কথা শেষ। হ্যাঁ, ওইটাই। আমার এখন আলহামদুলিল্লাহ এরকম ডায়াবেটিস নেই, এইটা আমার প্রয়োজন নেই। এটা খাইতে গেলে অবশ্যই চা লাগবে, এটা বলছিলাম। গরম গরম। একটার পর একটা বানানো। এটি কত কেজি? মিষ্টিটা 140 টাকা কেজি, মিষ্টি ছাড়া এটা খাওয়া সম্ভব না। তো আমি মোটামুটি এখানে অনেকক্ষণ ধরেই, মানে এই জায়গায় আইসা আমার টোটাল গোসল হয়ে গেছে। আর আমি জানি না
মামারা এই গরমের মধ্যে এই জায়গায় একটা লাল বাতি জ্বলতেছে, এই গরমের মধ্যে তারা কিভাবে পুরানো টাইম থাকে। সবাই কিন্তু জামা কাপড় পরা, অন্যান্য জায়গা হইলে কিন্তু জামা কাপড় খুলে ফেলতে। এই যে দেখেন, একটু পরিশ্রম দেখেন, আমার ঘাম ভাবে পড়তে। সবাই একই অবস্থা, জায়গায় ফ্যান লাগানো আছে, তাও কিন্তু গরমের কোনো কমতি নাই। এটাই হচ্ছে জীবন, ভালো কিছু দেওয়ার জন্য আসলে একটু কষ্ট করতে হয়। তো এই ছিল আজকে আমাদের এই খিলক্ষেতের বাকরখানি খাওয়া। তো মামা এই জায়গাটার নাম কি জানো? খিলক্ষেত বরতলা। খিলক্ষেত বটতলা। খিলক্ষেত বটতলা, এটা হচ্ছে সামনে আপনারা দেখতে পারেন, এটা 4 রাস্তার একটা মোড় আছে, মসজিদ আছে, ওইখান থেকে একটু সামনে আসলেই, সোজা আসলেই এটা আপনারা পাবেন হাতের ডান পাশে। তো আমি লোকেশনটা আসলে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, এই তো মোটামুটি আমাদের খাওয়া শেষ, রিভিউ শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এটা এসে ট্রাই করবেন যারা আমরা উত্তরের আশেপাশে থাকেন। হ্যাঁ, কারণ পুরান ঢাকার পরে আসলে এটাই আসে আমার কাছে, কারণ আমি পুরান ঢাকাটাও খাইছি, এটাও খাইছি, মানে কাইন্ড একই, মানে এত ডিফারেন্স নাই, একই। তো যারা কাছে আসেন, উত্তরা আসেন, টঙ্গী, আমাদের কাওলা, খিলক্ষেত, বনানীতে যারা আছেন তারা এখানে চলে আসতে পারেন নির্দ্বিধায়। সব কিন্তু গরম গরম, আমি যেগুলো খাইছি সবগুলোই গরম, জাস্ট মাত্র উঠায় রাখতেছে, বাসি কিচ্ছু নাই, একদম ফ্রেশ। আসেন, ট্রাই করেন, ট্রাই করলেই বুঝতে পারবেন আসলে এটা স্পেশালিটিটা কি। আমাকে তো বেশ ভালো লাগছে, আমি কাওলা থাকি, আমি মানে প্রায় এসে নিয়ে যাই আর কি। ঠিক আছে, তো অবশ্যই আসবেন, খাবেন, টেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।